হুজুর আমাদের রিকশা মার্কার এমপি প্রার্থী 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের মুখপাত্র, নির্বাচনী মুখপাত্র। তা আমরা আজকে দুপুরের পরে ওই শেষ সময়ে, যখন ভোটের শেষ সময়টা আমরা ফিরতে পথে ভাবলাম যে তাহলে এই খাটিয়ার ভিতর দিয়ে আমরা কেন্দ্রটা দেখে এরপরে যাই। ঢোকার সাথে সাথেই প্রথমে 10-15 জন লোক একটা জটলা হয়ে এক জায়গায় আছে, সেখানে আরেকজন ব্যক্তিকে নিয়ে তা আমরা ওখানে নামলাম। নামার সাথে সাথেই আমাদের গাড়িগুলি ঘিরে ফেললো 20-30 জন উশৃঙ্খল লোক এসে। এক পর্যায়ে আমরা বিব্রত অবস্থা, তো আমি জিজ্ঞাসা করতেছিলাম ভাই কী সমস্যা, তো আরেকটা লোক এসে আমাকে বলল যে গাড়িতে ওঠেন। তা বললাম কী সমস্যা বলেন, আমরা তো বাহিরদার হুজুরের থেকে আসছি, কী সমস্যা বলেন। বলে যে গাড়িতে উঠতে বলছি, বলেন ওঠেন। তা বললাম যে আচ্ছা ঠিক আছে উঠতেছি, আপনারা বলেন। আরেকজন এসে ভদ্র ভাষায় সে আমাকে বলছে, হয়তো শিক্ষিত এক ভদ্র ব্যক্তি, উনি এসে আমাকে বলছে ভাই প্লিজ আপনাকে আমি চিনি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি গাড়িতে উঠে যান, এখানে বিশৃঙ্খলা হচ্ছে। তা আমি গাড়িতে উঠবো, এমন অবস্থায় দেখি যে আমাদের গাড়ির অপর পাশে, যেই পাশ দিয়ে আমি উঠবো অপর পাশে শব্দ হলো। তখন আমি দ্রুত গাড়িতে উঠলাম, আমার অনুভব হলো যে গাড়িতে হামলা হয়েছে। উঠার পরে আমি বসেই দেখি যে হুজুরের, আমাদের যে গাড়িটা এটা মূলত হলো আমার প্রার্থীর গাড়ি, ধলা হুজুরের গাড়ি। তখন দেখলাম যে গাড়ির ওই অপোজিটের সাইডের ওই জায়গাটা অংশটা ভেঙে গেছে এবং পুরো গাড়িটা আমাদেরকে ওরা এই প্রায় 80-90 জন হবে, আমাদের পুরো গাড়িটা ঘিরে ফেলছে। গাড়িতে ওঠার পরে এখন আর আমরা গাড়ি যেতে পারছি না। ড্রাইভারকে বলতেছিলাম পরে বাড়তিভাবে হরেন বাজিয়ে ওখান থেকে আমরা একটু সরে আসি, এইভাবে করে আমরা স্থান ত্যাগ করি। বাকি এর আগের যে একটা ঘটনা আমরা ওইখানে নামার পরে অনুভব করি, সেটা হচ্ছে ওখানে ওরা দুইটা বিষয়কে কেন্দ্র করে আমার মনে হয় যে ঝামেলাটা। একটা হচ্ছে ওইখানে কেন্দ্রে কিছু এই দুপুরের পর থেকে আমরা সালথার বিভিন্ন উপজেলা এবং আরও কিছু জায়গার কেন্দ্র দখলের খবর পাচ্ছিলাম এবং বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারাও যাচ্ছিলেন, বিভিন্ন জায়গায় আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলছি, তারাও তাদের টিম যাচ্ছিল। কিন্তু সেনাবাহিনী যত সময় ওই কেন্দ্রে 10-15-20 মিনিট অপেক্ষা করে, ওই টাইমটুকু নিরাপদ, চলে আসার পরে আবার তাদের পূর্বের সেই কেন্দ্র দখল এবং আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তো আমরা এরকম ওইখানে যখন যাই, হয়তো বা ওইখানে যে সাংবাদিক, 2 জন সাংবাদিকের সঙ্গে আমরা পরে যেটা বুঝতে পারছি এবং শুনতে পারলাম, ওই 2 সাংবাদিকের ক্যামেরাও তারা কেড়ে নিয়ে গেছে। তো উনি কান্না করে, তখন ওই যে আমরা যখন চলে আসব, আমাদের গাড়িতে যখন হামলা হয়েছে, তখন ওই সাংবাদিকদের ওই ক্যামেরাম্যান উনিও প্রাণের ভয়ে আমাদের ওই গাড়িতে নিজের মানে আত্মরক্ষার জন্য উঠে পড়ে। ওরা জোর করে তাকে মেরে কিল ঘুষি দিয়ে আমাদের ওই গাড়ির মধ্যে ঠেলে দিয়েছে। তা আমরা অপ্রস্তুত, আমরা পিছনে এসে পরে তাকে যখন পাই, তখন বাকি কথাটুকু ওনার সাথে কি হয়েছে ওনারা জানে। বাকি আমি বলবো যে আমরা এই নির্বাচনকে একটা প্রতিযোগিতার জায়গায় দেখতে চাচ্ছিলাম, কিন্তু আমরা যেভাবে দেখলাম যে নগরকান্দা সালথার জনগণ যেইভাবে ধলা হুজুরের জন্য সাড়া দিয়ে যাচ্ছিল, এই সাড়া দেখে এবং আজকের এই ভোটের যে একটা বিপ্লব এবং জোয়ার, এটা প্রতিটা কেন্দ্রে মানুষের একটা আভাস পাওয়া যাচ্ছিল। দুপুরের পরবর্তী সময়টায় তারা এই আমাদের বাহিরদের ধলা হুজুরের রিকশা মার্কার এই জোয়ারে তারা বেসামাল হয়ে যায় এবং একাধিক জায়গায় কেন্দ্র দখল শুরু করে, যেগুলি আমাদেরকে খবর আসতেছিল, আমরাও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতেছিলাম। কিন্তু এই 117টা কেন্দ্রে একই টাইমে তো আর আপনার সেনাবাহিনী একই সাথে 117 কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। যেখানে যাচ্ছিল অপর কেন্দ্রে আবার সমস্যা, আবার যেখানে যাচ্ছে তো আরও 5টা কেন্দ্রে সমস্যা। তো এই যে একটা সমস্যা, আমরা যেই নির্বাচনটা চাচ্ছিলাম, কেন্দ্র দখল হয়েছে এরকম একটা নাম বলেন। 2-1টা নাম বলতে গেলে প্রায় অর্ধেকই আমাদের কেন্দ্র দখল। ওনারা বিকালে, যেটা আমি বলবো যে দুপুরের পর লাঞ্চের পরবর্তী টাইমে তারা প্রায় 50টা কেন্দ্রের মতো তারা দখলে নেয়। এজেন্ট বের করে দিয়েছে কয়টা কেন্দ্র থেকে? এজেন্ট বের করে দিয়েছে আমাদের কৈলাসপুটি থেকে, এজেন্ট বের করে দিয়েছে আমাদের পোড়াদিয়া থেকে, মাজারদিয়া থেকে, আমাদের যে গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ থেকে। এবং আমাদের এজেন্টরা আমাকে ফোন করে বলতেছিল যে আমাকে পুলিশও মনে হয় নিরাপত্তা দিতে পারবে না, আমাকে ফিরে নেওয়ার জন্য ভাই সেনাবাহিনী পাঠান। এরকমভাবে আমাদের এজেন্টরা এখন কান্না করতেছে, তারা কিভাবে ফিরবে আমার জানা নাই। আমি তাদের সুস্থভাবে ফেরার আশা রাখছি এবং প্রশাসন যতটুকু আন্তরিক ছিল, কিন্তু এই উচ্ছৃঙ্খল লোকদের কারণে এই প্রশাসনও পরিপূর্ণ প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে। এখন আপনারা কি বলতে চান? এখন আমরা প্রত্যাশা করি যে আমাদের এজেন্টদের যারা যেখানে ছিল তাদের নিরাপত্তা এবং এই যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলো, এই জায়গা থেকে আমরা শঙ্কিত যে এখনও নির্বাচনের যেই রেজাল্ট সেটা নিয়ে আমরা শঙ্কিত।
এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে আমরা এখন বলতে পারছি না। নির্বাচনের ফলাফল যাই হোক আপনারা কি সেটাকে স্বাগত জানাবেন, মেনে নেবেন? সেটা আমাদের ভেবে বলতে হবে। আমাদের আরও কিছু অবজারভেশন বাকি আছে, আমরা আরও কিছু তথ্যের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ।